গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো বন্ধুরা, আজকে নতুন একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজকে আমি বানাবো নিরামিষ ঝিঙের ডাল বা ঝিঙের ঘন্ট। এটা একটা দারুণ একটা রেসিপি। নিরামিষের দিনে এটা সহজে বানিয়ে ফেলা যায় আর অনেক টেস্টি খেতে এই রেসিপিটা। গরম ভাতের সাথে বা গরম গরম রুটির সাথে খেতে অনেক ভালো লাগে। আর ঝিঙে তো এই গরমে শরীরের জন্য খুবই উপকার, পেট ঠান্ডা রাখে। তো বন্ধুরা, এখানে আমি ঝিঙে এইভাবে কেটে নিয়েছি, দুটো ঝিঙে, আর একটা আলু আমি ওইভাবে চৌকোভাবে কেটে নিয়েছি ছোট ছোট করে, আর 1 কাপ মুগ ডাল নিয়েছি। ডালটাকে আমি 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। আর এখানে বন্ধুরা, কড়াইতে তেল গরম হয়ে গেছে, আর এর মধ্যে আমি আলুগুলো দিয়ে দিলাম। একটু লবণ আর হলুদ দিয়ে আলুগুলো ভেজে নিচ্ছি আমি। তা আলুগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব। তো এখানে বন্ধুরা আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিলাম আলুগুলো। তো এভাবে আমি আলুগুলো তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে 5 ফোড়ন আর 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম তেলের মধ্যে। এবার এর মধ্যে আমি ভিজিয়ে রাখা মুগ ডালটা জল ঝরিয়ে রেখেছিলাম, তো ওই মুগ ডালটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার আমি ভাজা ভাজা করে নেব। কিছুক্ষণ তেলের মধ্যে আমি ভেজে নেব মুগ ডালটা। খুব সুন্দর বাসনা বেরোচ্ছে এই ডালটা দিয়ে ভাজার টাইমে। তো বন্ধুরা, ডালটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে কেটে রাখা ঝিঙেগুলো দিয়ে দিলাম, আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নেব ডালের সাথে। আর লবণটা দিলাম, লবণটা দেওয়ার ফলে ঝিঙে থেকে যে জলটা বেরোবে, আস্তে আস্তে ডালটার সাথে কষিয়ে নেব আমি ঝিঙেটা। তো ডালটাও আস্তে আস্তে সিদ্ধ হয়ে যাবে। ঝিঙে থেকে যে জলটা বেরোবে ওটা দিয়ে আস্তে আস্তে সেদ্ধ হয়ে যাবে ডালটা। তো বন্ধুরা, আমি তেলের মধ্যে হিং দিতে ভুলে গেছিলাম, তো আমি পরে হিংটা দিয়ে দিলাম। তো আপনারা এই হিংটা তেলের মধ্যে যখন ফোড়ন দেবে তখন হিংটা দিয়ে দেবে। তো আমি এটা পরে দিলাম, ভুলে গেছিলাম তেলের মধ্যে হিংটা দিতে। দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নেব, নিয়ে ঢাকা দিয়ে দেব। তো বন্ধুরা, এখানে প্রায় অনেকটা ঝিঙে থেকে জল বেরিয়ে গেছে। এবার আমি মশলাগুলো দিয়ে দেব। 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, আর 1 চামচ ধনের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে মশলাটা ভালোভাবে আমি কষিয়ে নেব ঝিঙে আর ডালের সাথে। এবার আমি অল্প গরম জল দিয়ে দেব। অল্প গরম জল দিয়ে আমি কষিয়ে নেব মশলাটা। আর ডালটাও প্রায় সিদ্ধ হয়ে যাবে অর্ধেক এইভাবে। তো আমি গরম জল দিয়ে মশলাটা কষিয়ে নেব, ঝিঙে আর ডালটা কষিয়ে নেব মশলার সাথে। তো বন্ধুরা, এবার আমি এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। তো বন্ধুরা, এবার আমি সব কিছু একসাথে কষিয়ে নেব। ঝিঙে, আলু, ডাল ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেব। জল দিয়ে কষিয়ে নেব। ডালটাও গলে যাবে। এখানে প্রায় অর্ধেক ডাল গলে গেছে, সেদ্ধ হয়ে গেছে ডালটা অনেকটা। আর একটু জল দিয়ে আমি সেদ্ধ করে নেব ডালটা। তো এবার ঢাকা দিয়ে দেবো আমি। তো বন্ধুরা, কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে দিলাম। তো এখানে আমার পুরো কষানো হয়ে গেছে মশলাটা। সবজিগুলো সুন্দর গলে গেছে, তেলের ওপরে চলে এসছে সবজিগুলো সব। আর ডালটাও প্রায় অর্ধেক গলে গেছে। বন্ধুরা, একটু কষিয়ে নিয়ে এবার আমি আন্দাজ মতন জল দিয়ে দেব। আলাদা করে আমি জল গরম করে রেখেছি, তো গরম জলটা আমি দিয়ে দেবো আন্দাজ মতন। এটা বেশি ঝোল হবে না, এই ঝিঙের ঘন্টটা একটু শুকনো শুকনো হবে। তা আমি সেই হিসাবে ঝোল দিয়ে দিলাম। দিয়ে আমি ভালোভাবে ফুটিয়ে নেব। তো বন্ধুরা, এখানে অনেকটা ঝোল শুকিয়ে গেছে, তো ডালটাও গলে গেছে এখানে। আর ঝিঙেগুলো, আলুগুলো অনেকটা গলে গেছে। তো আমি আর একটু ঢাকা দিয়ে দেব। তো বন্ধুরা, এখানে আমি ওপর দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম।
যে যেমনি ঝাল খাবে সেই হিসাবে লঙ্কাটা দেবে। বন্ধুরা এখানে ডালটা সিদ্ধ হয়ে গেছে ভালোভাবে, সবজিগুলোও সুন্দর গলে গেছে। এবার আমি ওপর দিয়ে 1 চামচ চিনি দিয়ে দেবো স্বাদ মতন। যে যেমনি মিষ্টি খেতে চায় সেই হিসাবে চিনিটা দেবে, কারণ ঝিঙের ঘন্টতে একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে। তো বন্ধুরা তোমরা একবার এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে, তোমাদের সবার খুব ভালো লাগবে এই ঝিঙের ঘন্টটা। আর অতি সহজেই তৈরি হয়ে যায় নিরামিষের দিন। এবার আমি ওপর দিয়ে 1 চামচ ঘি ছড়িয়ে দিলাম। এখানে আমার তৈরি হয়ে গেছে ঝিঙের ঘন্ট বা ঝিঙে দিয়ে মুগ ডাল। এরকম একটা নিরামিষ তরকারি হলে মাছ মাংস কিচ্ছু লাগে না, এই এক তরকারি দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে নিমেষেই। তো বন্ধুরা আমার এই রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে একটা লাইক করে দিও। আর যেসব নতুন বন্ধুরা আমার ভিডিওটা দেখছো সেসব নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল। আর পুরনো বন্ধুরা আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।